হেই বন্ধুরা, আমি সুপ্রিয়া, আমার চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি পায়রাথলি মাছ রান্না করেছি। তো কেমন হয়েছে তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে জানাবে। তো চলো দেখে নাও আমি পায়রাথলি মাছ কীভাবে রান্না করলাম। কী মাছ জানো বন্ধুরা, এটা হচ্ছে পায়রাথলি মাছ। তো আজকে পায়রাথলি মাছ রান্না করে তোমাদের দেখাবো কেমন করে করতে হয়। তো প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নেবো, তারপরে কড়াইতে ভেজে তুলে নেবো, নিয়ে তারপর চলো দেখাচ্ছি কী করে করতে হয়। তো দেখো বন্ধুরা, মাছটা আমি ভাজা শিখে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে কী করে এই মাছ রান্না করতে হয় আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু কালো জিরে দিয়েই করবো, পাতলা গ্রেভি মতোই করবো, একটু পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা দিয়ে। তো চলো দেখে নাও। তো মাছ ভাজার তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো কালো জিরে দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো টমেটো, তারপরে আদা রসুনের পেস্ট। তো এটাকে লাল লাল হওয়ার জন্য আমি ছেড়ে দিচ্ছি। করে লাল লাল ভাজা হয়ে যায়, তারপরে দেখো একটু লাল লাল হয়ে গেছে। এখানে আদা রসুনের পেস্ট দেবো, আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের পেস্ট ভালো করে গেলে টমেটোটা দেবো। টমেটোটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। টমেটোটা গলে নরম হয়ে গেলে তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো। চলো এবারে হলুদ গুঁড়ো দেবো। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার যে যেরকম ঝাল খায় সেরকম দেবো। আমরা ঝালটা একটু কমেই খাই, তাই জন্য আমার সব তরকারি থেকে একটু লঙ্কার গুঁড়োটা কমেই দেওয়া হয়। তোমরা পারলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, তোমাদের চয়েস অনুযায়ী। তো দেখে নাও হচ্ছে। আমি তো এর মধ্যে আমি সামান্য একটু জল দেবো, যাতে গ্রেভিটা একটু মাখা মাখা হবে। বুঝতেই পারছো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা গ্রেভিটা করতে শুরু হয়েছে। দেখতেই পাচ্ছি। তো এবারে এই গ্রেভির মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো 10 মিনিট ফোটার পরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, গ্রেভিটা রয়েছে, তাই জল দিয়ে দিলাম। জলটা সামান্য ফুটে দেবো, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে করতে পারো, দেখতে পারো। দেখুন এবার জলটা একটু ফুটেছে, তো মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো দেখো মাছগুলো একটু ফুটে উঠলে তো ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। দেখো তোমরা আমি ধনে পাতা দিয়েছি, এবার মাছটা এবারে আমি নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ মাছটা কালারটা কি সুন্দর হয়েছে।